ইউক্রেনের প্রতিরক্ষার জন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জরুরি ট্রাম্প। গাজায় নিজেদের গুলিতে ইসরায়েলের ৩১ সেনা নিহত। আইসিসি থেকে সুসংবাদ পেল বাংলাদেশ। এবং রকেট চালিত গ্রেনেড দিয়ে লোহিত সাগরে জাহাজে হামলা। গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে ইসরায়েলের অন্তত ৩১ সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গাজায় চলমান অভিযানে নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে ইসরায়েলের অন্তত ৩১ সেনা নিহত হয়েছে। শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এছাড়া সেনাদের মধ্যে ৩১ জন নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে, ২৩ জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায়, ৭ জন সাজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ও ৬ জন অজ্ঞাত গুলি বর্ষণের ঘটনায় নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলি ৮৮২ সেনা নিহত ও ৬,০৩২ জন আহত হয়েছে। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, বহু বিতর্ক ও টানাপোড়েন কাটিয়ে ২০২২ সালে নেতানিয়াহুর জোট সরকার ক্ষমতায় বসে। গণমাধ্যমটি বলছে, পশ্চিম তীরে বসতিপূর্ণ এলাকায় ১২৮টি থেকে বেড়ে ১৭৮টিতে পৌঁছিয়েছে, যা প্রায় ৪০% বৃদ্ধি নির্দেশ করে। একই সময়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসযজ্ঞ আগের তুলনায় বেড়েছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথোপকথনে হতাশা প্রকাশ করেছেন এবং অভিযোগ করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। একই সঙ্গে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথোপকথনে হতাশা প্রকাশ করেছেন এবং অভিযোগ করেছে, পুতিন যুদ্ধ থামানোর ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রাশিয়ার ক্রমবর্ধমান হামলার মুখে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এখন ইউক্রেনের সবচেয়ে বড় চাওয়া, কিন্তু ট্রাম্প প্রশাসন এখনও কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পুতিনের সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত সম্পর্ক এবং ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা চুক্তি নিয়ে দোদুল্যমান অবস্থান আগামী সপ্তাহগুলোতে যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। তবে জেলেনস্কির সঙ্গে আলোচনায় প্যাট্রিয়টের প্রসঙ্গ ঘিরে নতুন সম্ভাবনার ইঙ্গিত মিলেছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। সাধ্যমতো অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে কোনো অন্যায়কারীকে দমনে সে যেন হাত দিয়ে প্রতিরোধ করে, যদি তা করতে না পারে তবে সে যেন মুখ দিয়ে প্রতিহত করে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সাধ্যমতো অন্যায়ের প্রতিবাদ করা প্রতিটি মানুষের ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যে কোনো অন্যায়কারীকে দমনে সে যেন হাত দিয়ে প্রতিরোধ করে, যদি তা করতে না পারে তবে সে যেন মুখ দিয়ে প্রতিহত করে, যদি সে মুখ দিয়েও না পারে তাহলে যেন অন্তর দিয়ে ঘৃণা পোষণ করে। আর এটাই দুর্বল ঈমানের পরিচয়। সময় মতো যদি অন্যায়ের প্রতিবাদ করা না হয় তাহলে এর ফল গোটা জাতিকে ভোগ করতে হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন কোনো অত্যাচারীকে দেখেও অন্যায় থেকে তার হাতকে প্রতিরোধ করবে না, শিগগিরই আল্লাহ তাদের সবার উপর ব্যাপক আযাব নাযিল করবে। সমাজ থেকে অপরাধ নির্মূল করতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। একটা সমাজে অপরাধ তখনই বেড়ে যায় যখন অপরাধী বারবার অপরাধ করতে পেরে যায়। তাই মহান আল্লাহ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতি অধিক গুরুত্ব দিয়েছে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, ন্যায় বিচারে তোমরা অটল থাকো। আল্লাহর পক্ষে সাক্ষ্য প্রদানকারী রূপে যদিও নিজেদের প্রতিকূলে যায় অথবা পিতামাতা ও নিকটাত্মীয়দের, সে ধনী হোক বা গরিব হোক, আল্লাহ উভয়ের জন্যই উত্তম অভিভাবক। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21, নিউজ ডেস্ক। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে ৭৬ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। প্রেমাদশায় গত রাতে মিরাজদের জয়ের পর র্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এই সংস্করণে ৭৬ রেটিং নিয়ে ১০ নম্বরে ছিল বাংলাদেশ। প্রেমাদাসায় গত রাতে মিরাজদের জয়ের পর র্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। তাতে এক ধাপ এগিয়ে ওয়ানডের র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে টিম টাইগার। মিরাজের দলের রেটিং পয়েন্ট এখন ৭৮। এদিকে বাংলাদেশের উন্নতির দিনে অবনতি হয়েছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের। এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গিয়েছে উইন্ডিজ। ক্যারিবীয়দের রেটিং পয়েন্ট এখন ৭৭। ওয়েস্ট ইন্ডিজের মতো শ্রীলঙ্কাও ওয়ানডের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে। ৪ থেকে ৫-এ নেমে যাওয়া লঙ্কানদের বর্তমান রেটিং এখন ১০২। এই সুযোগে র্যাঙ্কিং পাকিস্তান ৪ নম্বরে উঠে এসেছে। এশিয়ার দলটির রেটিং পয়েন্ট এখন ১০৪। ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথম ১০-এ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এই ৪ দলেরই জায়গা অদল বদল হয়েছে। ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। ২ ও ৩ নম্বরে থাকা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ২ দলেরই রেটিং পয়েন্ট ১০৯। দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও ইংল্যান্ড অবস্থান করছে ৬, ৭ ও ৮ নম্বরে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21, স্পোর্টস ডেস্ক। লোহিত সাগরে ইয়েমেনের সীমানায় হামলার শিকার হয়েছে একটি বিদেশি জাহাজ। ব্রিটিশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট একটি গ্রুপ জানিয়েছে, সশস্ত্র লোকজন জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। এছাড়া রকেট চালিত গ্রেনেড দিয়েও হামলা চালানো হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। লোহিত সাগরে ইয়েমেনের সীমানায় হামলার শিকার হয়েছে একটি বিদেশি জাহাজ। ব্রিটিশ সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি গ্রুপ জানিয়েছে, সশস্ত্র লোকজন জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। এছাড়া রকেট চালিত গ্রেনেড দিয়েও হামলা চালানো হয়। রবিবার এই হামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিন, ইসরায়েল ইরান ও ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল। হামলার পর জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি ছুড়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার। তারা বলেছে, উভয় পক্ষের মধ্যে কি ঘটেছে তা বিস্তারিত এখনো জানা যায়নি। ইয়েমেনের হুদেইদা বন্দরের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই হামলার ঘটনাটি ঘটেছে। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক।